বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগার থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে সকালে বাচ্চাদেরকে টিফিন দিছি একটা করে কেক, তারপর এগুলো হচ্ছে চিকেন কাবাব, এগুলা ফ্রাই করে নিচ্ছি। এগুলো 3টা করে দেব একজনকে। এখানে যে 2টা বাটি দেখতেছেন ছোট, সেগুলো হচ্ছে আমার যার ছেলে মেয়েদের, আর বড় টাইপের যেগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে আমার ছেলে মেয়েদের। তো এখানে 3টা করে দিয়ে দিছি। আমার যার ছেলে মেয়েদের বাটিতে এখনও কিন্তু দেওয়া হয় না, এগুলো ফ্রাই করা হচ্ছে। আর এখানে 2টা মুরগির মাংস ফ্রাই করে নিচ্ছি। তো এগুলা কিন্তু সকালে খাওয়াইছি, মানে স্কুলে যাওয়ার আগে আর কি। 2টা করে ভাত খাওয়াই দিচ্ছি, রাত্রে ভাত খাই নাই সেজন্য। তো যাই হোক, ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তো একটা লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। বাচ্চারা খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, আমরাও সকালের নাস্তাটা করে নিলাম অফ ক্যামেরায়। তো আজকে দুপুরের জন্য একটু লাউয়ের বিচি দিয়ে ভর্তা করব। এখানে সামান্য একটু তেল, তারপর হলুদ দিয়ে লাউয়ের বিচি আর কাঁচামরিচগুলো বেজে নিচ্ছি। এখানে অল্প কয়েকটা কাঁচামরিচ দিছি। পাশের চুলায় মুরগির মাংস রান্না করে নিচ্ছি, মাংসটা কষাতে দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা একদম ছোটো করে দিচ্ছি। তো প্লেটে লাউয়ের বিচিগুলো নিয়ে নিলাম, আর কয়েকটা রসুনও বেজে নিচ্ছি অফ ক্যামেরায়। তো সাথে একটা মাছও ফ্রাই করে নিচ্ছি। শুকনো মরিচগুলো যখন বাচ্চাদের টিফিনগুলো রেডি করতেছি তখনই কিন্তু আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তো একদম কিন্তু নরম হয়ে গেছে। এখন শিলপাটায় রসুন, তারপর কাঁচামরিচ, লাউয়ের বিচি এগুলা বেটে নিলাম। এখন বেটে নিচ্ছি শুকনো মরিচগুলা। তো এখানে একটা কাঁচামরিচ আমি রেখে দিছি, মনে হয় ঝালটা একটু বেশি হবে। তো বাচ্চারা কিন্তু খাবে না ঝাল বেশি হলে আর কি, ঝাল তেমন একটা খেতে পারে না বাচ্চারা। এখানে অফ ক্যামেরায় অল্প কিছু পেঁয়াজ কুচিও বেজে নিলাম তেলের মধ্যে। তো সেগুলো একটু বেটে নিব। পেঁয়াজ কুচিগুলো একটু গোটা গোটা করে রাখবো। এই লাউয়ের বিচির ভর্তাটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, অনেকটা মজা হয় খেতে, কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু এটা সেটা দিয়ে ভর্তা বানাই না, তো একটা আপুর কাছে আমি শিখছি আর কি এই ভর্তাটা। তো দেখে মনে হচ্ছে অনেকটা মজা হবে, তো সেজন্য আমিও একটু ট্রাই করলাম। আসলে অনেকটা মজা, সত্যি খুব ভালো লাগছে খেতে। একদম শেষের দিকে রুই মাছটা ভালো করে বেটে নিচ্ছি। তো অনেকটা কিন্তু কাঁটাও ছিল, কাঁটাগুলো আমি বেছে নিয়ে নিছি। তো বাটাবাটি শেষ, এখন প্লেটে তুলে নিচ্ছি। ডিপ ফ্রিজে অল্প একটু ধনিয়া পাতা ছিল, সেগুলো একটু বেটে নিলাম। তো এগুলো কিন্তু গোটা গোটা করে বেটে নিচ্ছি, বেশি আটালো করে বাটি নাই। এখন লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা একটু কম করে দিছি, কারণ প্রত্যেকটা আইটেম আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিছি। তো সেই জন্য সরিষার তেলের পরিমাণটা একটু কম করেই দিছি। তো যাই হোক, লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই ভর্তাটা দেখে কার কার জিভে পানি আসতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন কালারটা অনেকটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় রেডি করবেন এই ভর্তাটা, অনেকটা টেস্ট। দেখেন আমার মেয়েটা এখানে কি বানাইছে, আপনারা কি বলতে পারবেন? তো ওর থেকে জিজ্ঞাসা করতেছি এটা কি বানাইছো তুমি, ও বলতেছে আমাকে এটা নাকি ওর ঘর, বালিশে যেটা ঘুমাচ্ছে সেটা হচ্ছে ও,
আর পাশে যেটা আছে সেটা হচ্ছে ওর ভাইয়া, বড় ভাইয়া আর কি। তো শুয়ে শুয়ে বই পড়তেছে, ও সেটাই বলতেছে। পাশে আছে মোবাইল, মানে একটা বক্সও করছে, বক্সের পাশে মোবাইল রাখছে। তো দেখেন বই পড়তেছে শুয়ে শুয়ে। তো অনেক সুন্দর করে, অনেক যত্ন করে কিন্তু এগুলা বানাইছে, আর অনেক দিন কিন্তু সময়ও লাগছে। আর এখানে ছোট্ট যে খাটে শুয়ে আছে আর কি, সেটা হচ্ছে আমার ছোটো ছেলে। মানে সবসময় ও যেটা বানাবে সেটা ওরা 3 ভাই বোনকে নিয়েই বানাবে। আবার বইটা পড়ার কিছুক্ষণ পর পর আর কি ও নাকি মোবাইলও টিপে। তো ও আমাকে সেটাই বলতেছে, আমি তো অনেকক্ষণ ধরে হাসতেছি ওর কথাগুলো শুনে আর কি। তো যাই হোক, এখানে ছোট্ট একটা খাট বানাইছে তাইফের জন্য। আর এটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘরের পাশে আছে বাথরুম। আর বাথরুমে নাকি ও প্রত্যেক দিন গোসল করবে, তো সেটাই বলতেছে। আর দুপুরে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ওদের রুমে দেখেন বসে বসে মোবাইল টিপতেছে। পাশে আবার প্লাসটাও রাখছে, যেটা দিয়ে ও হাতে ব্যায়াম করে সেটা রাখছে আর কি। তো ছোটো ছেলেও পাশে আছে, বড় ভাইয়ের পাশে এসে সুন্দর করে বসে বসে দেখতেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।